আল্লাহর নবী সাহাবীদেরকে সাথে নিয়ে যে সমস্ত সাহাবীরা শহীদ হয়ে গিয়েছেন, শহীদি সাহাবীদের কবরগুলো বিশ্বনবী জিয়ারত করছেন। এমন সময় একটা অজানা কবরের পাশে গিয়ে আল্লাহর নবী কাঁদতে কাঁদতে অস্থির হয়ে পড়ছেন। সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, একটা অচেনা কবর, আমরাও চিনি না, আপনিও চিনেন না, নবী গো, একটা অচেনা কবরের পাশে এসে আপনি কেন কাঁদেন গো নবী, জানতে চাই। আল্লাহর নবী দুই চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন, ও আমার সাহাবীরা, আমি নবী, আমি যা দেখি তোমরা তা দেখো না। ও আমার সাহাবীরা, আমি দেখতে পাচ্ছি আমার এই উম্মতের কবরে কঠিন শাস্তি হচ্ছে, কঠিন আযাব হচ্ছে। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে হাত তুললেন আর বললেন, আল্লাহ, আমি নবী রাহমাতাল লিল আলামিন দুনিয়াতে থাকা অবস্থায় যদি আমার উম্মতের কবরে শাস্তি হয়, না জানি আমি যদি দুনিয়া থেকে চলে যাই আমার উম্মতের কবরে না জানি কতটা শাস্তি হবে। কি নবী পেয়েছি আমরা, সে কবর ছেড়ে বিশ্বনবী যাচ্ছেন না। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা সবাই দোয়া করো। আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ তুমি কবরের আযাবটা আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ পাক ওহী পাঠিয়ে দিয়ে বললেন, নবী গো, আপনার দোয়া আমি কবুল করলাম, ঠিক আছে, কিন্তু নবী এই ব্যক্তির কবরের আযাবটা আমি মাফ করব না। এর কারণ এই কবরের মধ্যে যে মাইয়াটা শুয়ে আছে, এই মাইয়াটা তার মায়ের সঙ্গে নাফরমানি করেছে, তার মায়ের সঙ্গে বেয়াদবি করেছে, তার মায়ের মনে কষ্ট দিয়েছে। কষ্ট দেওয়ার কারণে তার মা কষ্ট পেয়েছে। সেজন্য আমি আল্লাহ তার কবরে আযাব সেই পর্যন্ত মাফ করব না যে পর্যন্ত না তার মা তারে মাফ করবে। এ ভাই, কত বড় কথা! আজ বাপ মা যদি কিছু বলে, বাপ মা চোখে চোখে চোখ রেখে যারা কথা বলে তারা বেয়াদব। বাপ মায়ের মন যারা সন্তুষ্ট করতে পারে না, যারা দুনিয়াতে থাকা অবস্থায় বাপ মায়ের মন জয় করে, বাপ মায়ের মন সন্তুষ্ট করে জান্নাত কামাই করতে পারলো না, জান্নাত উপার্জন করতে পারলো না, জান্নাত হাসিল করতে পারলো না, বিশ্বনবী বদদুয়া করেছেন তারা যেন ধ্বংস হয়। আল্লাহর নবী দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, সাহাবীরাও কাঁদতে থাকে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছেন। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, ওই যে রাস্তা দিয়ে একজন বৃদ্ধা মহিলা যাচ্ছেন, ওই বৃদ্ধা মহিলাকে একটু আমার কাছে ডেকে আনো। বৃদ্ধা মহিলাকে হুজুরের কাছে ডেকে আনা হলো। আল্লাহর নবী বৃদ্ধা মহিলাকে ডাক দিয়ে বললেন, মা, এই কবরটা কার আপনি কি জানেন? বৃদ্ধা মহিলা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই কবরটা আমার সন্তানের, এই কবরটা আমার সন্তানের কবর। আল্লাহর নবী দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বুড়িমা, মা হয়ে কেমনে সহ্য করবেন? বুড়িমা, আপনার সন্তানের কবরে এতটা শাস্তি আর এতটা আযাব হচ্ছে যা বলার অবকাশ রাখে না। সন্তানের কবরের শাস্তির কথা শুনে বৃদ্ধা মহিলা অট্ট হাসিতে ফেটে পড়লেন। সমস্ত সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন, নবী আমার আশ্চর্য হয়ে গেলেন। বুড়িমা, আপনার সন্তানের কবরের শাস্তি আর আপনি কেন হাসেন? বৃদ্ধা মহিলা বলে, হুজুর, আমার সন্তান যখন আমার পেটে যখন 3 মাস বয়স হয়ে গেল, আমার স্বামী দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেল, আমি কোনো জায়গায় বিবাহ বন্ধনে আবদ্ধ হই নাই, সন্তানটারে আমি নষ্ট করি নাই, সন্তানটারে আমি দুনিয়ার আলো বাতাস দেখাবো, সেজন্য হাজারো কষ্ট করে আমি আমার সন্তানকে দুনিয়াতে এনেছি। দুনিয়াতে আনার পরে আমি গরিব,
মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি যাই ভিক্ষা করি, সারাদিন কিছুই পাই না, যদি 2-1টা খেজুর পাই আমি খাবো। আর আমি তখন তাকিয়ে দেখি আমার সন্তান আমার দিকে তাকিয়ে আছে, আমার পেটে খাবার যায় না, নিজে না খাওয়াইয়া সন্তানকে আমি খাওয়াই বড় করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান আমার সঙ্গে নাফরমানি করেছে, আমার সন্তান বিয়ে করলো, যখন বিয়ের বয়স হয়ে গেল, বিয়ে দিয়ে দিলাম, আমার সন্তান তার বউ পাইয়া আমি মা আমারে ভুলে গেল, আমাকে মারধর শুরু করলো, অত্যাচার শুরু করলো। এক পর্যায়ে বরদাস্ত করতে পারলাম না, আল্লাহকে ডাকতে বললাম, আল্লাহ, ও আল্লাহ, তুমি আমাকে বাঁচাও, এ জালেমের জুলুম থেকে আল্লাহ তুমি আমারে বাঁচাও। নবী গো, কয়েকদিন পরে আমার সন্তানটা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেল। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন আমার সন্তানের কবরে শাস্তি হবে আর আমি কেন হাসবো না? আল্লাহ নবী আল্লাহর কাছে হাত তুললেন আর বললেন, আল্লাহ, ইয়া আল্লাহ, তুমি এই বুড়ির অন্তর চোখটা খুলে দাও। বুড়ির অন্তর চোখটা আল্লাহ পাক খুলে দিলেন। হুজুর বললেন, বুড়িমা, আপনি এবার আপনার অন্তরের চোখ দিয়া আপনার সন্তানের কবরের দিকে আপনি একটা বার তাকান। বুড়ি যখন তাকালো, কবরে ভয়াবহ আযাব শাস্তি দেখে এতটা ভয় পেয়ে গেলেন বুড়িমা, সেন্সলেস হয়ে মাটিতে পড়ে গেলেন। হুজুর বুড়িমাকে ডাকতে বলে, বুড়িমা, আপনি এবার কি আপনার সন্তানকে আপনি মাফ করে দিয়েছেন? বুড়িমা বলে, হুজুর, এত শাস্তি আর এত কষ্ট আমার সন্তান পাচ্ছে, যদি আমি আগে জানতাম আমি আমার সন্তানের সমস্ত অপরাধকে মাফ করে দিতাম।